হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার জীবনের অন্যায়কারীদের সাজা হবে কিনা। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিং দেখো এবং রিডিংয়ের শেষে তোমার কি করণীয় সেটা অবশ্যই আমি তোমায় জানিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনের অন্যায়কারীরা সাজা পাবে কিনা। আমি প্রথম দেখব ফ্রেন্ড যে তুমি কেমন আছো। প্রথমে আমি দেখে নেব তুমি কোন এনার্জিতে আছো, তারপর অন্যায়কারীদের নিয়ে চলবে এই রিডিং। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে এখন কেমন আছে। তোমার ইমোশন ফ্লো হচ্ছে ফ্রেন্ড এই সময়। তোমার ইমোশন ফ্লো হচ্ছে ব্যাক অফ মাইন্ডে। কোনো ব্যক্তিকে নিয়ে তুমি স্যাড, অ্যালোন একটা হয়ে আছো। বিশেষ করে ইমোশনালিভাবে কোনো মানুষ তোমার বিশ্বাস, ভরসার উপর ব্যাপকভাবে আঘাত করেছে, যার ফলে তোমার ইমোশন ব্যাক অফ মাইন্ডে ফ্লো হচ্ছে। কিন্তু তোমার মনে হচ্ছে যে আমি যে সকল মানুষগুলোকে প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা দিয়েছিলাম তারা খুবভাবে বরবাদ করে দিয়েছে এবং তুমি খুব স্যাড, অ্যালোন আছো এবং তুমি কনফিউশানে আছো, প্রচুরভাবে কনফিউশানে আছো। তুমি চাও জীবনে একটা ভিক্টরি হোক লাইফে। তুমি সেই সকল অন্যায়কারীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছ, অন্যায়কারীদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছো। এই রকম একটা এনার্জিতে কিন্তু তুমি আছো যে ইমোশান ফ্লো হচ্ছে বা ইমোশান তোমার ডিসব্যালেন্সে আছে। তোমার ব্যাক অফ মাইন্ডে ইমোশান ফ্লো হচ্ছে, যেসব মানুষগুলোকে তুমি দিয়েছিলে তারা খুব চোট দিয়েছে, কনফিউশান, এবং তুমি অবশ্যই ভিক্টরি চাও লাইফে এবং তুমি চাও তোমার অন্যায়কারীরা চিরকালের মতো তোমার লাইফ থেকে চলে যাক। তারা যে নেগেটিভ জিনিসগুলো তোমার জীবনে প্রয়োগ করেছে বা ঘটিয়েছে ঘটনাগুলো, সেগুলো চলে যাক, জীবনের নতুন অধ্যায় শুরু হোক। যারা তোমার সঙ্গে অন্যায় করেছে, যে অন্যায় সে মারাত্মকভাবে অন্যায় করেছে, যেগুলো তোমাকে বেশ পেন দেয়, তুমি কোনো দিন সেই বিশ্বাসঘাতকদের, এক কথায় বলতে গেলে বিশ্বাসঘাতকতা করেছে তোমার সঙ্গে। তোমার হয় না যে এক প্রকারের এত নেগেটিভ জিনিস ভরিয়ে দিয়েছে যে তোমার আত্মবিশ্বাসটা পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। তুমি তোমার যে প্রেম, ভালোবাসা, কি বিশ্বাস, ভরসা তুমি যে সকল মানুষগুলোকে দিয়েছিলে সেই সকল মানুষগুলো প্রচুরভাবে খারাপ করেছে, প্রচুরভাবে তোমাকে আঘাত দিয়েছে। যেন একটা ডেথের এনার্জি, 10 অফ সোর্স, এ দুটো মানে খুব নেগেটিভ জিনিসকে ইন্ডিকেট করে। এমনও হতে পারে তুমি মানসিক দিক থেকে প্রচুরভাবে ডিপ ডাউনে আছো বা এই অন্যায়কারীদের সাজার জন্য তুমি ইউনিভার্সের কাছে আকুতি মিনতি করছো যাতে এরা চরম থেকে চরমতর সাজা পায়, জীবনে তোমার নতুন অধ্যায় শুরু হোক। এই নেগেটিভ জিনিসগুলোকে তুমি লেট গো করতে চাও বা জীবন থেকে চলে যাক। ইমোশনাল দিক থেকে ডিসব্যালেন্স হতে পারে, তুমি কাউকে ভালোবেসেছ বা বেসেছিলে, সেখানেও আঘাত পেয়েছো। একাধিক মানুষের কাছ থেকে তুমি জীবনে আঘাত পেয়েছো, তুমি অনেক মানুষের কাছ থেকে আঘাত পেয়েছো, যার জন্যে মনের মধ্যে সেই সকল ঘটনাগুলো, অন্যায়গুলো তুমি মানতে পারো না এবং তোমার মনের মধ্যে অনেক কিছু জিনিস নষ্ট হয়ে গেছে। ভরসা, প্রেম, ভালোবাসা, নিজের আত্মবিশ্বাস, অনেক কিছু বিষয় তোমার নষ্ট হয়ে গেছে এবং সেগুলো নিয়ে তোমার অনুশোচনা হয়। যে মানুষগুলো মানুষ রূপে এত অমানুষ বাস করে, একটা ডেভিল টাইপের, অনেক অনেক অন্যায় তোমার সঙ্গে ঘটানো হয়েছে, তার জন্য ডেথের মতো একটা এনার্জি কিন্তু এসছে ফ্রেন্ড। এই রকম একটা মনের মধ্যে তুমি আছো। আমি দেখব যে সকল অন্যায়কারীরা তোমার উপরে অন্যায় করেছে সেই অন্যায়কারীরা কারা কারা। আমি 3টে কার্ড বের করব, তারা কোন কোন দিক থেকে এসে তোমার লাইফে অন্যায় করেছে, কি কি অন্যায় করেছে সে পয়েন্টটা আমি পরে রিভিল করব। কারা কারা অন্যায় করেছে আমি 3টে কার্ড বের করব। তারা কারা, তোমার সঙ্গে যে অন্যায় করেছে তারা কারা। একাধিক মানুষ তোমার জীবনে অন্যায় করেছে, একাধিক মানুষ, তাদের সঙ্গে তোমার সম্পর্ক আজও ভালো নেই। কিছু মানুষ তোমার নিজের রিলেটিভের মধ্যে আছে, কিছু পড়োশি, যেখানে একাধিক, যাদেরকে তুমি ছাড়তেও পারবে না, যাদেরকে মন থেকে মানতেও পারবে না, এমন কিছু মানুষরা তোমার সঙ্গে ঘটিয়েছে, খারাপ করেছে, বা তোমার নিজের রিলেটিভের মধ্যে
অনেকে আছে বা তোমার পরিচিতর মধ্যে অনেকে আছে যাদের সঙ্গে সম্পর্ক মন থেকে ভালো নেই এবং তাদের সঙ্গে ফাইটিং একটা মানসিকতা, হয়তো বাইরে তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করো কি ওঠা বসা আছে, বাট মনের দিক থেকে কিন্তু একটা ফাইটিং পরিবেশ। এবং কোনো ব্যক্তি, অবশ্যই কোনো ব্যক্তির সঙ্গে তোমার শত্রু হতে পারে কোনো ব্যক্তি, যে ব্যক্তি বেশ পাওয়ারফুল একজন এবং যে তোমার অনেক ক্ষতি করেছে, হতে পারে সমাজের কেউ, হ্যাঁ না, হতে পারে পড়োশির কেউ, হতে পারে তোমার সমাজের পাড়া প্রতিবেশীর কোনো ব্যক্তি যে বেশ পাওয়ারফুল একজন, সে মেল ফিমেল যেই হোক না কেন ফ্রেন্ড, সে তোমার অনেক বড় ক্ষতি করে দিয়েছে। আর একটা লাভ রিলেশনশিপের উপর ফ্রেন্ড, আর একটা লাভ রিলেশনশিপ এবার বোঝা গেল যে 3টা দিক থেকে এসেছে তোমাদের ক্ষেত্রে ফ্রেন্ড। আমি বলবো বেশিরভাগ 90% তোমরা প্রত্যেকের এই 3 দিক থেকে তোমরা অন্যায়কারী, তোমার জীবনে অন্যায় ঘটিয়েছে। এক তোমার রিলেটিভ পড়োশি, এক তোমার সমাজের কেউ, একটা মানে পাওয়ারফুল কোনো ব্যক্তি যার হয়তো অর্থনৈতিক দিক থেকে কি রাজনৈতিক দিক থেকে কি কোনো না কোনো ক্ষমতা তার আছে, সে সমাজে হয়তো প্রতিষ্ঠিত কোনো মানুষ, সে তোমার কোনো না কোনো দিক থেকে তোমার পরিবারের উপরে হতে পারে অন্যায় করেছে। এবং তোমার লাভ রিলেশনশিপ যেখানে তুমি ইমোশন প্রোভাইড করেছিলে, ঠিক আছে ফ্রেন্ড, এই 3টা দিক থেকে অন্যায় তোমার সাথে করা হয়েছে বা এই 3টে দিকে অন্যায়কারীরা অবশ্যই তারা আছে। এই 3টা দিকের অন্যায়কারীরা, আমি এই কার্ডটা অবশ্যই রাখবো, যারা অন্যায়কারী তাদেরকে রাখতেই হবে এবং তারপর তো পয়েন্টগুলো রিভিল হবে, তাই না? এই অন্যায়কারী কিন্তু এই 3 দিক থেকে এসেছে ফ্রেন্ড। এবং তুমি জানবে যে ওই জন্য আমি পার্সেন্টেজ বললাম 90% ব্যক্তিদের ক্ষেত্রে ফ্রেন্ড, তোমাদের ক্ষেত্রে এই 3টা দিক দিয়ে অন্যায়কারী জীবনে তোমার এ রিডিং হচ্ছে পুরো লাইফ জুড়ে এ পর্যন্ত তোমার জীবনে যা ঘটেছে, যারা অন্যায় করেছে তাদের পুরো বিষয়টা নিয়ে এই রিডিংয়ের এইরা হচ্ছে অন্যায়কারী, ঠিক আছে ফ্রেন্ড, অবশ্যই এরা অন্যায়কারী। এবার আমি দেখব তোমার রিলেটিভের মধ্যে, প্রতিবেশীর মধ্যে কি পরিবারের মধ্যে যে অন্যায়কারী একাধিক, এরা কি উদ্দেশ্য নিয়ে তোমার সঙ্গে অন্যায় করেছিল, সেই অন্যায়ের উদ্দেশ্য কী ছিল তুমি নিশ্চয়ই জানবে যে কি উদ্দেশ্যে তোমার সঙ্গে ওরা অন্যায় করেছে, তাই না? আমি প্রত্যেকটা পয়েন্ট রিভিল করব 2 থেকে 3টে কার্ড নিয়ে প্রত্যেকটা পয়েন্ট, কারণ ফ্রেন্ড এটা জেনারেল রিডিং, তার জন্য আমাকে 2-3টে কার্ড মিনিমাম নিতেই হবে, কিছু করার নেই, তা নাহলে পুরো পয়েন্ট আসবে না, অনেক এনার্জির ব্যাপার থাকে। তাই এই রিলেটিভ পড়োশি যারা, তারা যে তোমার সঙ্গে অন্যায় করেছে তার পেছনে অ্যাকচুয়ালি উদ্দেশ্য কী ছিল, তারা তোমার খুশি দেখতে পারে না, মানে একটা কার্ডেই চলে এসছে, তারা তোমার খুশি দেখতে পারে না, তুমি ভালো থাকো, তোমার পরিবার ভালো থাকুক, উন্নতি হোক, এই জিনিসটা দেখতে পারে না। তোমার ফ্যামিলি এমন হয়তো তারা এমনটাই হতে থাকে ভালোভাবে বা জীবন কাটায় খুব সুন্দরভাবে, খুশি আনন্দ, সেই খুশি তোমাদের ওদের পছন্দ নয়, তারা সবসময় চায় তোমরা এই রকম অবস্থায় থাকো, তারা যেমন ফাইটিং অবস্থায় থাকে তোমরা আইসোলেট হয়ে থাকো, খারাপ থাকো, তারা সবসময় চায়, আর তোমরা ভালো আছো, তার জন্যে তোমাদের খুশিটা একদম পছন্দ নয়। এই রিলেটিভ এবং পড়োশি, সত্যি কথা বলতে ফ্রেন্ড, সবার আছে, আমাদেরও আছে, দূরবীন নিয়ে বসে থাকে, হ্যাঁ না, সারাক্ষণ দূরবীন নিয়ে বসে থাকি, কে কীটা কিনলো, কার বাড়িতে ফ্রিজ কিনে নিয়েছে, কে গাড়ি করে নিল, কে 2 তলা থেকে 3 তলা বানিয়ে নিল, হ্যাঁ না, কে 2 বিঘা জমি থেকে 5 বিঘা জমি কিনে নিল, সে সব বিষয়ে সব জায়গায় কাকিমা জেঠিমারা থাকবে ফ্রেন্ড। আমি এমনি বলছি না এ ভুক্তভোগী, তোমরা কমেন্টে জানাও যে তোমরাও এই জিনিসে ভুক্তভোগী আছো কিনা, তোমাদের পাড়াতে তোমাদের এলাকায় কোনো কাকিমা জেঠিমারা আছে কিনা সারাক্ষণ চোখ দিয়ে বসে থাকে, হ্যাঁ না। তুমি যদি মেল হও ফ্রেন্ড, তুমি কোনো ফিমেল ফ্রেন্ডের সঙ্গে কথা বলো, তারা বলবে এর সঙ্গে কিছু একটা ব্যাপার আছে। তুমি যদি ফিমেল হও, কোনো মেল ফ্রেন্ডের সঙ্গে কথা বলো, বলবে এর সাথে কিছু একটা ব্যাপার আছে। এই জিনিসগুলো কমন, কিছু ব্যাপারটা যে কি ওরাই জানে, আর এসব জিনিস যে কেন সহ্য করতে পারে না তারাই জানে। এই জিনিসটা কিন্তু
মানে আমিও ভুক্তভোগী এবং জানি না তো তোমাদের ক্ষেত্রে কি হবে, তোমরা অবশ্যই জানাবে। এরা কিন্তু আছে, এ রিলেটিভ এবং পড়োশি বা ফ্যামিলির ক্ষেত্রেও, ফ্যামিলিতেও আছে যারা তোমার খুশি, তোমার ফ্যামিলির খুশি দেখতে পারে না। তারা চায় তুমি এই রকম ডিপ ডাউনে থাকো, তোমার পরিবার ডিপ ডাউনে থাকুক, হ্যাঁ না, এই রকমভাবে তুমি থাকো আইসোলেট হয়ে, সেটাই তারা চায়। এই জন্যে তোমাকে তার পছন্দ নয় বা তোমার পরিবারকে তাদের পছন্দ নয়। আমি দেখব সমাজের কোনো ব্যক্তি, এই যে সমাজের একটা প্রভাবশালী কোনো ব্যক্তি তোমার সঙ্গে অন্যায় করেছে, কোনো প্রভাবশালী একজন ব্যক্তি আছে বা কোনো মেল ফিমেল যেই হতে পারে ফ্রেন্ড, যার প্রভাব অনেক বেশি, হ্যাঁ না, পাওয়ার অনেক বেশি, সে কেন তোমার ক্ষতি করেছে, কি ক্ষতি করেছে, কেন করেছে, সেটাই আমি দেখব। সে যে পাওয়ারফুল ব্যক্তি হতে পারে তোমার, মানে তোমার এলাকায় তোমার হয়তো ফ্যামিলির কোনো সুনাম আছে, হ্যাঁ, তোমার পরিবারকে মানুষ সম্মান করে, কি ভালোবাসে, বা তোমরা কিছু অ্যাচিভ করেছ, সেইটা এটা একটা ঈর্ষা, বা তুমি সমাজের জন্য সমাজ সেবা করেছ, কিছু একটা কাজের জন্য, যে একাধিক মানুষের কাছে তুমি ফেমাস, তুমি বা তোমার পরিবার, যার ফলে সেই পাওয়ারফুল মানুষের কাছে একটা ঈর্ষার কারণ, একটা কোনো না কোনো মানে তার অপছন্দ, সেই জন্য সে ব্যক্তি অনেকভাবে অনেক মানুষের দ্বারা হতে পারে, কোনো না কোনো ঘটনার দ্বারা তোমাদেরকে হয়তো মিথ্যা বদনাম, মিথ্যা কোনো কেস, মানে বিভিন্ন রকমভাবে কিন্তু এই পাওয়ারফুল ব্যক্তি ফাঁসানোর চেষ্টা করেছে। কারণ সমাজের লোক তোমাদেরকে হয়তো পছন্দ করে, সম্মান করে, ভালোবাসে, এবং একাধিক মানুষ তোমাদের সম্মান করে, তোমরা মেশো মানুষের সঙ্গে, হয়তো এমনও হতে পারে বা কিছু তুমি করেছো সমাজের জন্য, যার জন্য মানুষ তোমাকে সম্মান করে বা তোমার পরিবারের মানুষজনকে সম্মান করে, সেটা সেই পাওয়ারফুল মানুষ, যার একটু হয়তো হতে পারে পাওয়ারফুল, মানে সে আর্থিক দিক থেকেও হতে পারে, যেটা তার পছন্দ নয়। আমি এবার দেখবো ফ্রেন্ড, তোমার যে ইমোশান, তোমার যে মানসিক দিক থেকে তুমি হয়তো কারোর প্রতি তোমার লাভ রিলেশনশিপ ছিল, সেখানে তুমি বেশ চোট পেয়েছ, তোমার ব্যাক অফ মাইন্ডে ইমোশান ফ্লো হচ্ছে, এবং তুমি সেখানে যে প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা প্রোভাইড করেছিলে, সব নষ্ট হয়ে গেছে, সেগুলো তুমি হিসেব নিকেশ করছো। সেই যে মানুষটা তোমাকে এসে প্রেম ভালোবাসা জাগিয়ে তারপর যে চলে গেল, কাউকে নিয়ে হতে পারে, কি কোনো না কোনো কারণে তোমার লাইফ থেকে যে চলে গেছে, সে কেন, মানে সে কেন করলো, কি তার ব্যাপার ছিল, সেটা আমি দেখব। যে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যে তোমার সঙ্গে অন্যায় করা হয়েছে, সেটা কেন, কারণ সে তোমার কাছে ভালোভাবে সে বাঁচতে হয়তো চেয়েছিল, বা সে একজন অনভিজ্ঞ ব্যক্তি, যার একাধিক নিড ছিল লাইফে, তার একাধিক উদ্দেশ্য নিয়ে তোমার সঙ্গে, এই যে কাঁধে দেখো না একটা লাঠি নিয়ে ধরে, এই যে একটা পুটলি আছে, একাধিক তার ব্যাক অফ মাইন্ডে তোমাকে নিয়ে উদ্দেশ্য ছিল, যেটা তোমার অজানা। সেই মানুষটা এসেছিল মানে বেশ নিজেকে, হয় না যে একটা প্রস্তুত নিয়েই এসেছিল সেই মানুষটা তোমার লাইফে, এবং সেটা হয়তো তার নিড কিছু ছিল, সেটা ফিল আপ হয়নি, সে অবশ্যই কিন্তু চেয়েছিল। এমনও হতে পারে ফ্রেন্ড, এই মানুষটা হয়তো তোমাকে একসময় ম্যানিফেস্ট করেছিল যে এই মানুষটার সঙ্গে থাকা আমার পক্ষে সুবিধা, কি নিরাপদ, কি এই মানুষটার কাছে আমি ভালো থাকতে পারবো, সে কিছু একটা বিষয় নিয়ে এসেছিল, বা তোমাকে সে প্রার্থনা করেছিল, হ্যাঁ না, কিন্তু সে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে অনভিজ্ঞের মতো একটা ডিসিশান নিয়ে তোমাকে দিনের পর দিন তোমার সঙ্গে এই মানসিক দিক থেকে আঘাত দিয়ে গেছে। সে মানুষটার একাধিক নিড, ইচ্ছে, চাহিদা অনেক কিছু রয়েছে, যার কারণে তোমাকে পেন দেওয়া হয়েছে, এবং সেই মানুষটা আজও তার চাহিদা রয়েছে, বা সে অন্য কাউকে দিয়ে ফিল আপ করার চেষ্টা করছে। এটা তুমি এক প্রকারে তোমাকে নিডের, প্রেম ভালোবাসা তার নিড হতে পারে, কি তার কোনো কিছু পাওয়ার নিড হতে পারে, তোমাকে নিডের শিকার বানানো হয়েছিল, যেগুলোকে বেশভাবে তোমাকে নির্দয়ের মতো অত্যাচার করা হয়েছে, বা তুমি আঘাত পেয়ে গেছো এই মানুষটার কাছ থেকে। এখনও তোমার মন মস্তিষ্কে এই মানুষটা রয়েছে, এখনও তোমার ওই মানুষটার প্রতি ইমোশান ফ্লো হয়। সেই মানুষটা এখন বেশ স্ট্রং, নিজেকে বাইরের দিক থেকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, গো উইথ দ্য ফ্লোতে আছে, সে এখনও ম্যানিফেস্ট করে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তুমি এক জায়গায় স্টক হয়ে গেছো, তুমি হিসেব নিকেশ করছো তোমার জীবনে কেন এসবগুলো হলো, হ্যাঁ না, এই 3 রকমের অন্যায় তোমার জীবনে কিন্তু ঘটেছে, বা
হচ্ছে বা তোমার জীবন জুড়ে এই 3টা জায়গা থেকে তোমার জীবনে অন্যায় করা হয়েছে, যেগুলো তুমি ভুলতে পারোনি, বা 10 অফ সোর্স ডেথের মতো একটা নেগেটিভ এনার্জির মধ্যে তুমি ডুবে আছো। আমি দেখব ফ্রেন্ড, এই 3 জায়গা থেকে যে অন্যায় করা হয়েছিল, হ্যাঁ না, সে অন্যায় কি আজও চলছে নাকি শেষ হয়ে গেছে? এরা যে করেছিল কোন পর্যায়ে শেষ হয়েছে, কোন পর্যায়ে এখনও চলছে, সেটা আমি দেখব। এদেরকে তুমি লেট গো করছো, এদেরকে লেট গো, তুমি জানো যে এদেরকে কখনোই স্টপ করা যাবে না। এই যে ফ্যামিলি, রিলেটিভ কি তোমার হচ্ছে পড়োশি যারা আছে, তাদেরকে কখনোই সরানো যাবে না। তুমি এখন ইগনোর করতে শিখে গেছো, ওদেরকে ইগনোর করছো যে এরা এরা সবসময় যেন এমনই করতে থাকবে। তুমি তাদেরকে লেট গো করছো এবং তুমি ধরে নিয়েছো এরা এমনই থাকবে। এই ব্যক্তি কি করেছে? এই ব্যক্তি এখন আর বেশি কিছু চাপ তৈরি করেনি। এই ব্যক্তির নিয়ে তোমার ভাবনা চিন্তা হয়তো একটা টেনশন সন্ত্রাস আছে, বাট বর্তমান এই ব্যক্তি তোমার উপর আর কোনো কিছু করছে না। বা এমনও হতে পারে তোমাকে নিয়ে আরও ফিউচারে গিয়ে, বর্তমান নাও যদি হয়, ফিউচারে গিয়ে একাধিক নেগেটিভ ভাবনা চিন্তা তোমাকে নিয়ে তার মন মস্তিষ্কে এখনও আছে। হতে পারে তোমাকে জব্দ করতে এখনও চায়। তুমি এই মানুষটার কাছ থেকে যে পেয়েছ, এই যে পাওয়ারফুল একজন মানুষের কাছ থেকে, সেগুলো তোমাকে আজও ভয়, আতঙ্ক একটা দেয় যে এই মানুষটা আবার কিছু না করে বসে, হ্যাঁ না। বাট বর্তমান হয়তো যদি ঘটে কিছু, বা সেটা যদি নাও হয়তো বর্তমান, হয়তো ফিউচারে গিয়ে মানুষটা পুনরায় কিছু করতে পারে, এই রকম একটা। এবং তুমি এই মুহূর্তে এই যে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তুমি নিজের লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যেতে চাইছো, এবং তুমি বারবার ওই মানুষটাকে দেখছো যে মানুষটা তোমাকে আঘাত দিয়েছিল। এই মানুষটা যে আঘাত দিয়েছিল সেই মানুষটার দিকে তুমি বারবার পিছু ফিরে ফিরে দেখছো, পিছু ফিরে ফিরে দেখছো। সেটা, এই এনার্জিটা কিন্তু এখনও তোমার মনের মধ্যেই আছে, এখনও মনের মধ্যে আছে। আমি দেখব এই যে 3জন অন্যায়কারী, 3 দিক দিয়ে যে অন্যায়কারী, তাদের কি কর্মা রিটার্ন আসবে, সাজা কি হতে পারে, এদের নিয়ে একবার দেখব। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার জীবনে অন্যায়কারীদের কি সাজা হবে? এদেরকে কনফিউশন, এদের সাজা হবে। অনেকের ক্ষেত্রে কি মানে সাজা তো সবাই পাবে, বাট এদেরকে যেটা দেওয়া হবে সেটা তোমার মন পর্যন্ত পৌঁছাবে না। তারা যেটা করেছে, পড়োশি রিলেটিভ, তারা হয়তো অতটা মাত্রায় করেনি যতটা মাত্রায় হয়তো করলে তুমি ডিপ ডাউনে চলে যেতে পারো। এরা যেটা করেছে সেটা একটা ফাইটিং পরিবেশ, সেখানে একটা কনফিউশন থাকবে, মানে যেটা থাকবে 50-50 একটা সাজার মতো, হ্যাঁ না। কনফিউশন মানে কি আধা রাইট আধা রং এরকম, তো 50-50 সাজা ওরা কিন্তু পাবে। আমি দেখব এই পাওয়ারফুল মানুষের ক্ষেত্রে কি সাজা থাকবে, ওরা কি সাজা পাবে? অবশ্যই এই পাওয়ারফুল মানুষ কিন্তু হতে পারে, এই যে মানুষটা এমনও হতে পারে ফ্রেন্ড, শুধু তোমার সঙ্গে নয়, একাধিক কোনো মানুষের সঙ্গে হয়তো এই ধরনের জিনিসগুলো ঘটিয়েছে। তার জন্যে একদিন এই মানুষটা ভয়ঙ্করভাবে সাজা পাবে, এই মানুষটা একদিন ভয়ঙ্করভাবে সাজা পাবে, যেটা তুমি হয়তো দেখতে পারো। বা সাজা হয়তো উপরবেলা শুরু করে দিয়েছে, কি প্রসেসিং একটা চলছে। 3 অফ সোর্টসের মতো একটা ভয়ঙ্করভাবে এই মানুষটা কিন্তু, যে তো সমাজে পাওয়ারফুল, সে কিন্তু সাজা অবশ্যই পাচ্ছে। আর এই মানুষটা সাজা তুমি নয়, অন্য কোনো ব্যক্তি এসে ওকে দেবে, যেটা ওকে আজীবন একটা নেগেটিভ জায়গায় ওকে পৌঁছে দেবে। এই মুহূর্তে কিন্তু সাজা তার হচ্ছে না, তার লেট হবে। এবং কিং অফ সোর্স যেটা হবে একটা পাওয়ারফুল সাজা, যেটা ইউনিভার্স নিজে হাতে নেবে, নিজের হাতে। এবং কোনো একটা ব্যক্তি কিং বা কুইনের মধ্য দিয়ে এই ব্যক্তিটাকে সাজা দেবে, হ্যাঁ না। এই ব্যক্তিটাকে সাজা দেবে যে কিং এবং কুইনের মধ্য দিয়ে। সেই ব্যক্তিটাই অবশ্যই তোমাকে যে চোট এইভাবে যে দিয়েছিল,
হ্যাঁ না, সেই ব্যক্তিটাকে স্বয়ং ইউনিভার্স সাজা দেবে। স্বয়ং ইউনিভার্স নিজের হাতে এই মানুষটার অন্যায়কে নিয়েছে, এবং সেই যে মানুষটা এখনও কিন্তু তোমার নিয়ে ভাবনা চিন্তা করে। হয় না, অন্যায় করলেও সেই মানুষটা যার সাথে অন্যায় করা হয় তাকে কি পুরোপুরি ভুলে যাওয়া যায়? এই মানুষটা তোমাকে আজও মনে রেখেছে। এই যে সাজা, তোমার জীবনে যে এত সিনারি ঘটেছে, হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখব তোমার কি রাশি। আমি 3টে কার্ড নেব, 3টে কার্ডেই ক্লিয়ার করে দেবো যে তোমার কি রাশি। তোমার রাশিও আমি দেখিয়ে নিচ্ছি, তোমার রাশির সঙ্গেও ম্যাচ করিয়ে দিচ্ছি কনফার্ম আরও ভালোভাবে হওয়ার জন্য। আমি 3টে কার্ড বের করব, কারণ জেনারেল রিডিং, এবং আমি অবশ্যই দেখব যে অন্যায়কারীরা সাজা তো পাবেই ফিউচারে গিয়ে, হ্যাঁ না। এ তো 50-50, আর এ তো মারাত্মকভাবেই, এটা তো স্বয়ং ইউনিভার্স কি ভেবে রাখবে সে বলা মুশকিল। কোনো একটা ব্যক্তির মাধ্যম দিয়ে অবশ্যই দেবে সেই মানুষটাকে সাজা, যে ইমোশনালিভাবে তোমাকে ব্রেক করে একদম বরবাদ করে দিয়েছে, হ্যাঁ না। তুমি 3টে মিলেমিশেই তোমার কষ্ট, তোমাকে বেশ কষ্ট দেয়। একটা নয়, একাধিক দিক থেকে তুমি কষ্ট জীবনে পেয়েছ। আমি দেখব তোমার রাশিগুলো কি কি, এই রিডিংয়ে তোমার রাশিগুলো কি কি। তিনটেই মেজর আরকানার এবং 3টে কার্ডে 12টা রাশি চলে এসছে। একটা কার্ডেই তো অলরেডি 6টা রাশি, 12টা রাশি এবং 3টেই মেজর আরকানার। ঠিক আছে ফ্রেন্ড, 12টা রাশি আর্থ সাইনে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, মকর, কন্যা। এয়ার সাইনে জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, কুম্ভ, তুলা। ফায়ার সাইনে অ্যারিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার সাইনে হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। সব কটাই রাশি কিন্তু, কারণ 3টেই মেজর আরকানার। আমি দেখব ফ্রেন্ড এবার তোমার কি করা উচিত। এখানে সব রাশির মানুষের জন্য, সবার জন্য, সব রাশির এখানে। আর ট্যারোট কার্ডের ক্ষেত্রে ফ্রেন্ড রাশি একটা মানুষের কিন্তু একটাই থাকে, তাই না। আর এনার্জি আপ ডাউন করে, এনার্জি চেঞ্জ হয়। রাশি ফিক্সড, একটা মানুষের ফিক্সড, কিন্তু এনার্জি আপ ডাউন করতে থাকে। তাই এনার্জিটা ম্যাচ করলেই হবে। রাশি তো অবশ্যই থাকছে, তাই না। কি করা উচিত? তুমি সানের মতো রাইজ করো, খুশি আনন্দতে থাকো, নিজের হেলদি বাউন্ডারি সেট করো। মেজর আরকানার কার্ড এসছে, একাধিক কার্ডের আর কোনো প্রয়োজন নেই। এবং তুমি খুশি আনন্দতে থাকো, তোমার লাইফে নিউ বিগিনিং হতে চলছে। তোমাকে কিছু একটা সাহারা দেয়া হয়েছে, মানে তুমি যদি বিজনেস করছো, জব করছো, কি তুমি স্টাডি করো, কি কোনো কিছু কাজ করো, সেই কাজটা তোমাকে দেয়া হয়েছে। সেটা নিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাও, নিজের লাইফে হেলদি বাউন্ডারি সেট করো এবং নিজেকে সানের মতো রাইজ করো। এইগুলোকে লেট গো করে দাও। এই সব ঝুট ঝামেলাগুলো জীবনে হয়তো পারপাসে ছিল, হয়ে গেছে, হ্যাঁ না, এমন ভেবে লেট গো করো। এবং অবশ্যই তুমি নিজের উপর ফোকাস করেছো, পজিটিভ আছো, তুমি এই সব জিনিসগুলো দেখে দেখে তুমি লড়াকু হয়ে গেছো। দুনিয়াদারি বিষয়ে তোমার অভিজ্ঞতা অনেকটা হয়ে গেছে, হ্যাঁ না। তুমি বুঝে গেছো যে মানুষজন কেমন, যাদেরকে বিশ্বাস ভরসা করি তাদেরকে কেবল কল্পনাতেই সত্য হয়, বাস্তবে অবাস্তবই হয়, হ্যাঁ না। এইরকম বিষয়গুলো তোমার মনে হয় এখন, এবং তুমি হেলদি বাউন্ডারি সেট করে সামনের দিকে এগিয়ে যাও। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।